মুরগিও খাবে না এমন অস্বাস্থ্যকর খাবার স্কুলের মধ্যাহ্ন ভোজনে। বহু অভিভাবক অস্বাস্থ্যকর মধ্যাহ্ন ভোজন প্রত্যাখ্যান করলেও নির্লজ্জ ভূমিকা স্কুল কর্তৃপক্ষের। অস্বাস্থ্যকর মধ্যাহ্ন ভোজনকে কেন্দ্র করে ফের একবার বিতর্কে জড়ালো নিলামবাজারের 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল। ড্যামেজ চাল আর মশলা দিয়ে তৈরি মধ্যাহ্ন ভোজন খেয়ে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। আমার ছেলে স্কুলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, চিকিৎসা করিয়ে সুস্থ করতে হয়েছে, সংবাদ মাধ্যমের দাবি অভিভাবকের। স্কুলের আর্থিক কেলেঙ্কারি সহ নানা অব্যবস্থায় কমাস আগে করিমগঞ্জ জেলা শাসককে নালিশ জানানো হয়েছিল, কোনো সব ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। জেলা শাসকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন স্কুলের বেহাল দশা নিয়ে সরব স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায় এবং পরিচালন সমিতির সভাপতি গৌতম মারাকারের ভূমিকায় ক্ষুব্ধ অভিভাবকরা। কমপ্লেন পাইয়া স্কুলে আইসি দেখি আর যে চাউলের যে দুরবস্থা এরকম চাউল দেওয়া হয় না। মানে আজ মুরগি তো খাইতো না শুধু দেওয়া হয় না এরকম চাউল, কিন্তু ও চাউল বাচ্চারা দেওয়া এক্সপায়ার মশলা কুরকুরির প্যাকেট যেরকম ওরকম মরিচের মশলা গুলা পূর্ণাঙ্গ অভিযোগটি জানার আগে একবার দেখে নেব 541 নম্বর এলপি স্কুলের বিতর্কিত মধ্যাহ্ন ভোজনের হাল হকিকত এবং শুনে নেব এক অভিভাবকের মন্তব্য। একদিন খাওয়াইছিলাম ভাত, খাবারের পরে অবস্থা বাড়িছি, এরপরে আনার পরে ওর থেকে আমার পরিবারটাও নিষেধ দিছি, আমার ছেলেও নিষেধ দিছি, স্কুলে খাবাইয়া খরচ করতাম নি। মানে খিতা লাগি নিষেধ দিছে স্কুলে খাবাইতে না খিতা লাগি। এই যে মশলা, এই যে চাউলটা খাইয়া বাচ্চা বাস্তব যদি তার মোর বদল দিয়ে খাতা ভাত খায়। ফের একবার বিতর্কে জড়ালো দক্ষিণ করিমগঞ্জ প্রাথমিক শিক্ষাখণ্ডের 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল। আগের বার ছিল আর্থিক কেলেঙ্কারি, এবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অস্বাস্থ্যকর মধ্যাহ্ন ভোজন। অস্বাস্থ্যকর মিড ডে মিলের চরম দুর্নীতি প্রকাশ্যে আসতেই অভিভাবক মহলের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভাগীয় তরফে প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়কে অন্য একটি স্কুলের বাড়তি দায়িত্ব দেওয়ার পর থেকে 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুলে পা মারান না তিনি। সরকারি বরাদ্দ মধ্যাহ্ন ভোজন যোজনা অনিয়মিত হয়ে পড়েছে সেখানে। সপ্তাহে 2-1 দিন রান্না হলেও এইসব মুখে তুলতে পারে না ছাত্রছাত্রীরা। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন জিপি সভাপতি রঞ্জিত দাস এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য রুহন দত্ত আজ স্কুলে উপস্থিত হয়ে শিশুদের খাবারের বেহাল অবস্থা দেখে বিস্মিত হয়েছেন। খবর জানাজানি হতেই স্কুলে ভিড় করে অভিভাবকরাও দেখা যায় সেখানে পৌঁছেছেন। ড্যামেজ চাল আর নষ্ট মশলা দিয়ে তৈরি হচ্ছে খিচুড়ি। যেসব সামগ্রী শিশুদের জন্য রান্না করা হয়েছে সেসব কোন সভ্য মানুষ বা বাড়িঘরে যে গৃহপালিত পশু রয়েছে হাঁস মুরগিও সেগুলি খাবে না, এমনটাই দাবি করছেন অভিভাবকরা। এদিকে এদিন অভিযোগ ওঠে যে গত কমাস আগে স্থানীয় একটি সংস্থার পক্ষ থেকে স্কুলের বেহাল অবস্থা এবং আর্থিক কেলেঙ্কারি বিষয়টি করিমগঞ্জ জেলা শাসককে নালিশ জানানো হলেও বাস্তবে ফলপ্রসূ হয়নি। এরপর থেকে স্কুলের সার্বিক ব্যবস্থাপনা বেহাল থেকে আরো বেহাল হয়েছে। প্রাথমিক স্কুলের অপব্যবস্থার অভিযোগ নিয়ে জেলা শাসকের উদাসীনতার প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে দিয়ে অভিভাবকরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায় এবং পরিচালন সমিতির সভাপতি গৌতম মালাকারের বিরুদ্ধে তদন্ত করে মধ্যাহ্ন ভোজনের এমন বেহাল দশার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব। আমরা শ্রীকৃষ্ণনগর এসএমসির যে কমিটি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমি খানির কারণে প্রচুর দিন তার কাছে আমি অবজেকশন জানাইছি, কিন্তু দেখা গেছে এই খানি আনিয়া দর মালিকটাকে আমি আজকে আসাম সরকারের বৃহৎ ছাত্রের বাচ্চারা লাগি বহুত প্রচুর পুটিন খানি দেওয়ার লাগে টাকা দেওয়া হওয়ার এই খানিটা আনিয়া দেওয়ার দায়িত্ব টাকা 1 নম্বর। 2 নম্বর কথা হইল গিয়া এই যে চাউল বা এই যে মশলা এটা আনিয়া দেওয়ার সে আনিয়া দেয় তারা কইছেন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট দুইজনের মধ্যে এখন বাজার আনিয়া দেন ডেইলি। এর মধ্যে দেখা গেছে কোনোদিন বাজার খরচ আনার লাগিয়া স্কুলে বাচ্চারা খানি বন্ধ। আজকে আমি দেখলাম প্রায় বাচ্চারা এই খানিটা খায় না, কারণ হইল গিয়া
এত খেয়ে খাইব এত ধরনের বাজে চাউল বাজে মরিচ আজকে আমি খবর পাইয়া তারা লবণা না হয়েছে লাগা ভাষা লবণা না হয়েছে আমার লাগা ভাষার খাকু এখন আমার ফোন করছে সঙ্গে সঙ্গে স্কুলে আইছি আমি এখন আমার খাকু আইছি সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখিয়াই এই যে মরিচ আমার তো মনে হয় না এটা খেয়ে কোন ধরনের মানুষে খাইব আমি ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া কইলাম আমার ডিসি স্যারের কাছে কিছুদিন আগে আমি গেছিলাম এই স্কুলের কমপ্লেন একটা লইয়া স্কুলের কিছু পরিমাণ টাকা আইছিল ফ্লাড এফেক্টেড যে স্কুল হয়েছিল এই স্কুলের টাকার আজকের দিন পর্যন্ত আমার ডিসি স্যারও এই ব্যাপারে কোনো অ্যাকশন লইছিল না কারণ তারা সাহস পাইলিছে তারা দেখছে কোনো কমপ্লেন দিয়ে কোনো লাভ হইতো না আমরার মতে চালাই আজকে যদি ডিসি স্যারে যদি আমার আগের কমপ্লেনের উপরে তাই যদি দৃষ্টি আকর্ষণ করিয়া স্টেপ লইতা অ্যাকশন লইতা আজকের দিনও বাচ্চারা এই ধরনের খানি খাওয়া লাগলো মানে আমি দায়ী করবো আমার করিমগঞ্জে ডিসি স্যারের আমি বর্তমানে দায়ী করবো কারণ হইল গিয়া এই ধরনের খানিটা আপনি দেখুন স্যার এই ধরনের খানি চলে আমাদের শ্রীকৃষ্ণনগর এলপি স্কুলও এই ধরনের খানি চলে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।